টাকা এমনভাবে কামান, দাড়িতে কামান, মোছে কামান, একবারে নিচে কামান, উপরে কামান, ভাই যেমনে পারেন টাকা কামান। টাকা কামাইতেই হবে, সোজা কথা, সোজা বাংলা, টাকা কামান। তবে আজকের টপিক অবশ্যই মনে রাখবেন, টাকা, আই মিন মানি। প্রথমেই বলে নিচ্ছি, টাকার ইনফ্লেশন বুঝতে হবে আপনাকে। টাকার ইনফ্লেশন অর্থাৎ আপনি 10 লাখ টাকা 10 বছর আগে জমিয়ে রাখছেন, সেই টাকা নিয়ে আপনি একই অঙ্কে একই জিনিস পাবেন বলে আশা করছেন 10 বছর পরে, সেটা নেহাত বোকামি। অর্থাৎ 1 টাকা দিয়ে আগে আপনারা 3টা ফুচকা খেতেন 10 বছর আগেও, ঠিক আছে? এখন 1 টাকা নিয়ে ফুচকার দোকানে যান, ফুচকা আলা দিব মাইর, কইসা মাইর, ঠিক আছে? সুতরাং টাকার ইনফ্লেশন বুঝতে হবে। টাকার ইনফ্লেশন বোঝার পরে টাকা আপনি জমিয়ে রেখে কোনো লাভ নাই। টাকা আপনার বিনিয়োগ করতে হবে, ইনভেস্টমেন্ট। বাট কোন জায়গায় আপনি বিনিয়োগটা করবেন, এটা একটা মহা দুরন্ধর প্রশ্ন বলবো। কারণ চালাকির প্রশ্ন বলবো এই কারণে যে আপনি বিনিয়োগটা কোথায় করবেন এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার নিজের উপর। কারণ আপনি যদি বিনিয়োগ এমনভাবে করেন যে বিনিয়োগের রিটার্ন পাইতে পাইতে আপনি মারা যাবেন ইনশাল্লাহ, তাও রিটার্ন আর পাবেন না, সেই বিনিয়োগে কোনো লাভ নাই। ধরেন আপনি 50 বছর বয়সে গিয়ে একটা ফ্ল্যাট কিনলেন লোনের উপরে, ব্যাংক লোনের উপরে। লোন আপনার ব্যাংক লোন 15 বছর 20 বছর যাই নেন, ব্যাংক কিন্তু প্রথম 10-12 বছর শুধুমাত্র তাদের লাভের অঙ্কটাই কাটবে। এরপরে গিয়ে আপনার আসল টাকা কিছু কিছু করে কাটতে থাকবে। সুতরাং ওই লোন শোধ করতে করতে আপনি জগৎ ত্যাগ করে ফেলবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সুতরাং আপনার এই ব্যাংক লোন নিয়ে ফ্ল্যাট কেনার বুদ্ধিটা নিশ্চয়ই ভালো হবে না। তবে আপনি জমিতে বিনিয়োগ করতে পারেন, তবে এমন জমিতে বিনিয়োগ করেন না যেই জমির কাগজ 4টার বদলে কাগজ আছে 2টা, কাগজ নাই 3টা, ওয়ারিশান সম্পত্তি, ইজমালি সম্পত্তি, এগুলো কিনতে পারেন। তার মধ্যে আবার ভাগবাটোয়ারা যদি থাকে অনেক, দেখে শুনে কিনতে হবে। জমি কেনাও নানান প্রকার ঝামেলা ভাই। জমি বললেই হবে না যে আজকে গিয়ে জমি ধরলাম আর কিনলাম, তা না। জমি কিনতে গেলেও অনেক হিসাব নিকাশ আছে। তবে জমিতে বিনিয়োগটা নিশ্চিত বিনিয়োগ। জমি আজ হোক কাল হোক দাম বাড়ে, দাম কমে না। তবে গোল্ডে বিনিয়োগটাও ঝুঁকিপূর্ণ, গোল্ডের দাম বাড়ে কমে, তবে বেশিরভাগ সময় বাড়ে। গোল্ডেও চাইলে আপনারা কিছুটা বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগ যেখানেই করেন না কেন নির্দিষ্টভাবে বিনিয়োগ করবেন। তার মানে এই না যে বেটিং সাইট, গেমিং সাইট এগুলোতে বিনিয়োগ করলাম, একদিনে রাতারাতি কোটিপতি হয়ে যাব ইনশাল্লাহ, টাকা পয়সা সব লাগাই দিয়ে আমি ফতুর, এরকম না ভাই। হ্যাঁ, এভাবে বিনিয়োগ করলে সেই বিনিয়োগের কোনো রিটার্ন পাবেন না। আপনি রিটার্ন যদি আশা করেন, আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে। সরকারি বন্ড আছে, বন্ডে বিনিয়োগ করতে পারেন। আরও অনেক পোর্শন আছে বিনিয়োগ করার, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, যাদের ব্যবসা রানিং সেখানে বিনিয়োগ করতে পারেন। তবে শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে কিন্তু কয়েকবার ভাবতে হবে। শেয়ার বাজারে বিনিয়োগটা কিন্তু সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ একটা বিনিয়োগ। এমনই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ যে বিনিয়োগে আপনি রাতারাতি ফকির হয়ে যেতে পারেন, রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যেতে পারেন। সুতরাং শেয়ার বাজারে বিনিয়োগটা খুবই ঝুঁকিপূর্ণ। তো বিনিয়োগ যেখানেই করেন নিশ্চিত বিনিয়োগ করবেন, নিশ্চিত প্রফিট নিয়ে আসবেন। আর 100 প্রকার ব্যবসা সম্পর্কে ডিটেল যদি জানতে চান, 100 প্রকার ব্যবসা সম্পর্কে ডিটেল জানতে চাইলে আমাদের একটা ইবুক আছে। 100 প্রকার ব্যবসার বিবরণী, যার দাম রেখেছি মাত্র 101 টাকা। 101 টাকায় 100 প্রকার ব্যবসার বিবরণী, হ্যাঁ, অসম্ভব ব্যাপার। আর একটা বই আমাদের আছে ইবুক, যেটা ই বিজনেস বলে। ইবুক এটা হচ্ছে আপনার অনলাইন বিজনেসের উপর, অনলাইন সেকশনের যত প্রকার ব্যবসা আছে, যেমন আপনার রিসেলিং, তারপরে আপনার ফেসবুক পেজ ওপেনিং থেকে শুরু করে ব্যবসা যেভাবে যা করবেন, অ্যাফিলিয়েট প্রোগ্রাম সব কিছু আছে। ওইটা নিয়েও আপনি দেখতে পারেন, ওইটাও ইনশাল্লাহ খুব সুন্দর একটা বই।
ওইটাও আপনার অনেক দূর যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে? সো যা করবেন ভেবেচিন্তে করবেন। মানি ইজ দ্য মেইন ফ্যাক্ট অফ আওয়ার লাইফ। সো খুব সুন্দর করে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।